আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আজকেও হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মিটারের সাথে যে মেইন সুইচটা থাকে তা চেঞ্জ করতে হয়। নতুন একটা মেইন সুইচ এনে এই যে ইয়াতে সার্কিট ব্রেকারের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের উপর বসালাম। বসে ঠিকভাবে এটা মার্ক করে লাগালাম। তো এখন যেটা আমরা করবো যে এই মেইন সুইচের যে টার্মিনালগুলো আছে টার্মিনালগুলো লুজ দিব। এখন চারটা টার্মিনাল আছে, চারটা টার্মিনাল আমরা লুজ দিব। এখন চারটা তার যে অলরেডি চারটা তার লুজ, চারটা টার্মিনাল লুজ দেওয়া শেষ। এখন যে তার তখন মেইন সুইচ যখন নষ্ট হয়ে গেছিল তখন বাড়ির মালিক সেটা এনে দেয় নাই। তো আমাদের বলছে যেটা অন্যভাবে যে জয়েন দিয়ে ট্যাপ পেছে রেখে গেছিলাম। তো ইদানিং সে কিনে আনছে, তো এখন আমরা লাগাই দিব মেইন সুইচটা। এই যে এখন যে কস্টিপগুলো জয়েন করছিলাম সেই কস্টিপগুলো খুলবে। এখন ট্যাপগুলো আস্তে আস্তে খুলতেছি, দেখেন কিভাবে ট্যাপগুলো খুলতেছি। দেশ দেশ এবং দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, অ্যাকচুয়ালি খুব সাবধানতার সাথে আমরা কস্টিপটা খুললাম। খুলে আস্তে আস্তে তারটা খুলতেছি, কারণ এই লাইনে ডাইরেক্ট কারেন্ট আছে। এটা অফ করার কোনো অপশন নাই, এটা ডাইরেক্ট কারেন্ট। আসলে ডাইরেক্ট কারেন্ট ধরে কাজ করতেছি, তাই সাবধানতার সহিত কাজ করবেন যদি কেউ আমাদের মতো কাজ করেন। এইভাবে আমরা যেভাবে যেভাবে করতেছি ঠিক সেভাবে কাজটা করবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তো সাধারণ মানুষরা যারা আছেন তারা এইভাবে চেষ্টা করবেন না। এই যে দেখেন আমরা তারটা, এই যে তারটা ছুটে ফেলছি, যে তারটা হলুদ সেটা হচ্ছে ফেস। তো এই ফেস তারটা খুলে আমরা এখন এটা ওই যে টার্মিনাল ভিতরে দিব। টার্মিনালটা আসলে বোঝা যাইতেছে না, আমরা এখানে আলোর সংখ্যা কম, আলোর পরিমাণ কম, যার জন্য ওইখানে বুঝতে পারতেছি, ওইখানে ঠিক মতো দেখা যায় না। এই যে দেখেন প্রথম টার্মিনালটা জয়েন করলাম। তো টার্মিনালটা জয়েন করলাম। তারটা হচ্ছে 6 RMএর তার। এটা মোটামুটি 700 থেকে 800 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। 700 থেকে 800 স্কোয়ার ফুটের এই ফ্ল্যাটটাতে আসলে আমরা 6 RMএর তারটা মেন লাইন টানছি লোডটা মেপে। তো এখন ওই যে যেটা আরেকটা তার খুলতেছি এখন, ওটা হচ্ছে নিউট্রেল। আরেকটা তার খুলতে হবে। এটা হচ্ছে ওই যেই তারটা খুলছিলাম তার বরাবরের যে ফেস লাইনটা আছে সেই তারটাই আবার টার্মিনালের যে উপরের পাশটা আছে, যেটা সুইচ অন করলে যে এখানে লাইনটা ফেসটা যাবে ঠিক সেইখানেই ওই বরাবরই যেখান থেকে যেভাবে খুলছিলাম ঠিক ওই বরাবরই লাইনটা কানেকশন করতেছি। এই যে টার্মিনালে দিলাম তারটা, এখন স্টার স্ক্রুড্রাইভার দিয়ে এখন এটা টাইট দিব। টাইট হয়ে গেছে। এখন টাইট দেওয়ার পর ওকে তারটা এখন দেখলাম যে দেখেন যে ঠিক করতেছি সুন্দর করে। এখন এই যে সামনে যে আরেকটা কস্টিপ পেঁচানো আছে সেটাও খোলা হবে, এখন সেটাও খুলবো। এখন দ্বিতীয় কস্টিপটা খোলার পালা। দ্বিতীয় কস্টিপটা এখন যে খুললাম, দেখেন কিভাবে খুলতেছি। দ্বিতীয় কস্টিপটা এমন ভাবে খুলবেন যাতে আপনার ওই যে তারে যে গ্যাসগুলো
যখন বের হয় তখন যাতে হাতটা না লাগে। যদি হাতটা লেগে যায় তাহলে তো মনে করেন যে কারেন্টে ধরে ফেলবে আপনাকে। তো ওই সাবধানতার সাথে এই কস্টিপগুলো খুলবেন, খুলে আপনারা কাজ করবেন। আমার এক ভাই মনে হয় যে তারটা বের হয়ে গেছে বেশি সার্কিট ব্রেকারের পাশ দিয়ে, ও ট্যাপ পেঁচাই দিচ্ছে। মেবি পরে এটা আবার খুলে আবার বলবো যে ওনাকে যে আবার যাতে পেঁচায় দেয়, তো হয়নি। হ্যাঁ, এই যে দেখেন কিভাবে আমরা কস্টিপটা খুলতেছি। যদি ইন কেস অফ হাতে লেগে যায় তখন আপনাকে অবশ্যই মানে কারেন্টে ধরার সম্ভাবনা আছে। এই যে উনি ধরছে, ধরে টাচ উনি ধরে দেখাইছে, প্লাস্টিকের জুতার কারণে তাকে হয়তো বা কারেন্ট ওইভাবে ধরতেছে না। তো আপনারা আবার দেখাতে যায় না ওইভাবে, তো ওইভাবে কাজটা করবেন। তো এখন এটা খুলবেন, খুলে এই যে খুলতেছে, উনি খোলার চেষ্টা করতেছে। এই যে এখন যে দ্বিতীয় টার্মিনালটা আছে, ঠিক ওই টার্মিনালটা এখন তারটা ভালো করে পেঁচিয়ে এখন এই তারটা এই সার্কিট ব্রেকারের যে সেকেন্ড টার্মিনালের যে বাসবারটা আছে সেখানে তারটা কানেকশন করতেছে। স্টার ড্রাইভার দিয়ে পেঁচায় শক্ত করে লাগাই দিতেছে। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হবে কি যে আমরা ভিডিওগুলো প্রতিদিন দিচ্ছি, আপলোড দিচ্ছি, তা আপনার কাছে একদম চলে যাবে। আর সাবস্ক্রাইব করতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যে সাবস্ক্রাইবের যে ঘন্টার যে আইকনটা আছে, বাটনটা আছে, সেই ঘন্টার বাটনটা আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে বাটনটা ক্লিক করার পর একটা আবার কতগুলা অপশন আসবে, সেখানে অল পেজটা করে দিবেন। অল পেজ করে দিলে একদম যতগুলো প্রতিবারের মতো যতগুলো ভিডিও আপলোড দেই প্রতিটা ভিডিও আপনি দেখতে পাবেন। যদি ইন কেস আপনার কোনো উপকারে আসে তাহলে আমরা উপকৃত হব। যদি উপকার পান, এই যে দেখেন এই তিনটা তার একসাথে করে কানেকশন করা হচ্ছে। আসলে এখানে ফ্ল্যাট গুলা বেশি, যার কারণে একটু শেয়ার করে চালাইতেছে। মিটার অফিস থেকে এত বেশি মিটার দেয়নি, দুইটা মিটার দিয়েছিল, আমরা সাব করে এটার থেকে অন্যান্য ফ্ল্যাটে লাইন দিয়েছি। এখন তার সুন্দর করে পেঁচিয়ে কেটে যে দ্বিতীয় বরাবর যে টার্মিনাল আছে সেই টার্মিনালে আমরা লাগায় টাইট করে কানেকশন করে দেব। তারটা কাটলাম, এখন তারটা সমান করে এখন বাসবারের যে লোড কানেকশনটা আছে সেই লোড কানেকশনে আমরা এই তারটি লোড কানেকশনের যে টার্মিনালটা আছে সেই টার্মিনালে তারটা লাগাই দিব। সেটা দিয়ে ভালো করে টাইট করে লাগাই দিব। এটা অবশ্যই ভালো করে টাইট করে লাগানো উচিত। এটা যদি কোনো কারণে লুজ কানেকশন থাকে তাহলে লুজ কানেকশন থাকলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, তারগুলা গরম হয়ে থাকবে এবং আগুনের সম্ভাবনাটা বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা এই সার্কিট ব্রেকার মানে ডিপি সার্কিট ব্রেকারের যে টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলো অবশ্যই ভালো করে টাইট দিয়ে দিবেন, লুজ কানেকশন যাতে না থাকে। লুজ কানেকশন থাকলে আপনার ঘরের জিনিসপত্র ক্ষতি হতে পারে। অবশ্যই ভালো করে টাইট দিয়ে টেনে একটু দেখে নেবেন যে এটা আসলে লুজ আছে কিনা। তারটি আমরা একটু বাস করে কস্টিপ করে দিব। তারটা বেশি এলোমেলো দেখা যাচ্ছে, সমান করে কস্টিপ করে দিচ্ছি।
স্টেপ করে দিচ্ছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এই যে লাইনটা এখন ওকে করে দিলাম। তো ভালো থাকবেন।